তাদের জেকের ব্যবস্থা যেভাবে আমি আল্লাহ করি, বাকি 17,999টা প্রাণী সৃষ্টি যেভাবে আমি আল্লাহ বানাইছি, এমনকি পিঁপড়ার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। পশু পাখি কুকুর বিড়ালকেও আল্লাহ বানাইছে, তাদের রিজেকের ব্যবস্থাও আল্লাহ করে, তাদের হায়াত মুহূর্ত আল্লাহ দেয়। আপনার আমারও সবকিছু আল্লাহ করেতে, তাদের মধ্যে আমাদের পার্থক্য কোথায়? কথা বলে এত বাহাদুরি, এত লিডারি, এত কেদারি। এই জন্য কবি বলে গিয়েছেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। তারণ্যের জোয়ারে গা ভাসাইয়া আমরা চলাফেরা করি, কোনো কিছু ধার ধারি না, হামসে বড়া কোন হায়, আমি তো সব, আমি বলি না। এইভাবে মানুষ আসেনি না, আসে না? যুবক যারা, আচ্ছা বলুন তো, এক্সাম্পল, আমার চরণ মানে পা, বর্তমানে আমার পায়ে যে জোর আছে, আমি যেভাবে দৌড়াতে পারবো, 80 বছরের বৃদ্ধ দৌড়াতে পারবে? কথা বলে 70 বছরের মুরব্বী দৌড়াতে পারবে আমার মতো? পারবে না। এই জন্য কবি বলতেছে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, যত বয়স হয় বয়সের বারে আস্তে আস্তে পায়ের জোর কমে। কথা বলেন না? জোর যদি কমে গিয়ে শেষ পর্যন্ত, বুঝতে পারতেছেন, লাঠির উপর বর দেওয়া লাগে, হাঁটুর উপর আর ক্ষমতা নাই। লাঠির উপর বর দেওয়া লাগে কি লাগে না? লাগে। লাঠির উপর যদি বর দেওয়া লাগে, তুমি তারণ্যের জোয়ারের যুবক অবস্থায় তুমি কেদারি লিডারি বাহাদুরি না কইরা, জিবরিল আমিন বলেন, আমি আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানির ফুটাগুলো আমি গুনতে পারি, কিন্তু যৌবনকালে যুবকদের ইবাদতের হিসাব আমি গুনতে পারি না। জিবরিল আমিন বলে, সুলতানি না আপনারা সুলতানি সিন্নিওয়ালা না আল্লাহওয়ালা? সিন্নিওয়ালা রাত তুলুন না, একজন বাচ্চা মানুষ পাইছি রে, মাসুম নিষ্পাপ, মাসুম নিষ্পাপ, ও ছোট্ট মুট্টো একটা বাচ্চা, ছোট মুটো একটা বাচ্চা। গতকালকে রাজনগরের পৈতুরা মাহফিলে আমার দরকার হলো শিরনির জন্য একটা গরু, গতকালকের কথা বলতেছি। মাহফিলে কমিটি আমাকে বলতেছে, হুজুর আমরা তো গরুর গুস্ত কিনাই না, এরপরে আমরা মাহফিল করাই, শিরনির ব্যবস্থা করি, এবার একটা আপনি যদি চেষ্টা করেন পারবেন। তা আমি একটা গরুর আবদার করলাম, পাইনা, হঠাৎ করে দেখি ওই আজকে যেভাবে কুনা থেকে হুবহু এই জায়গার মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা এইভাবে হাত তুলছে। অনেকজন মানুষ বলে উঠছে, না না না, এ বাচ্চা মানুষ বুঝে নাই। আমি বললাম না, এ বলেছে তার পিছনে কুঠির জোর আছে, নাইলে হাত তোলার কথা না। হাত তুলছে। আমি বললাম তোমার নাম কি? কয় জাকারিয়া। আমি বললাম তোমার পাশে কে? বাবা না চাচা? বলে আমার আব্বু। কুটি পাইছি কি পাইছি না? কথা বলেন না। আমি জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি? বলে জসিম উদ্দিন। আমি জিজ্ঞেস করলাম জসিম উদ্দিন সাহেব, আপনার ছেলে যে হাত বাড়াইছে, আপনার কোনো ইশারা উশারা আসেনি? বলে 100% ইশারা। সুবহানাল্লাহ বলেন না? গরু আস্থা সেনের জন্য। ছোট ছোট বাচ্চারা অবহেলা করবেন না।
সম্মানিত হাজিরি, আমি বেশি লম্বা করব না। আশিক সবাই দাবি করে, কিন্তু সবাই আশিক হতে পারে না। যেমন কায়েস লাইলির প্রেমে পাগল হয়ে পাগল পারা হয়ে গেছে, মজনু খেতাব নিজের উপর। এখন কায়েস বললে কেউ চিনে না, মজনু বললে সবাই চিনে। কথা বলেন না? মজনু উপাধি পড়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, সবাই মজনু চিনে, কিন্তু কায়েস চিনে না। তো একজন আরেকজনকে তো দেখে নাই জিন্দেগিতেই না, নাম শুই না পাগল, শুধু নাম শুনি কানে, তারে ধরি কে মনে। নাম শুনে পাগল, আর আমাদের দেশের যুবকেরা দেইকা পাগল। দেখেন না আজকে কয় তারিখ? কথা বলে, আজকে আগামী 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ একটা দিবস আছে। আপনারা চিনেননি দিবসটা? কথা বলে, সবাই চিনে, ম্যাক্সিমাম চিনে, কিন্তু এখন কথা বলবে না। বলেন তো নামটা কি দিবসটা? ভালোবাসা দিবস না? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। নাউজুবিল্লাহ, এটা বলে ভালোবাসা দিবস, আমি বলি এটা কুত্তা কুত্তির দিবস। এটা কি দিবস? কুত্তা কুত্তির দিবস। মৌলভীবাজারের মায়েরা, বোনেরা, বাবারা, আল্লাহর ওয়াস্তে আপনাদের কদম ধরে কাকুতি মিনতি করতেছি, এই 14 তারিখ 14 ফেব্রুয়ারি আপনার যুবতী মেয়েকে ঘর থেকে বের হতে দিবেন না। আমার 7-এ থাকতে আমার মনে আছে, আমার হুজুর উস্তাদ একজন, নাম বলবো না, উনি এই কথা বলতে বলতে ক্লাসের মধ্যে পড়াইতে পড়াইতে, হুজুর নাই, আল্লাহ জান্নাত নসিব করুক, খুব রসাত্মক হুজুর ছিলেন। কি বললেন? এমন ভালোবাসে তোমারে কুত্তা যেমন ভালোবাসে বাদুর মায়া কুত্তি রে, এমন ভালোবাসে তোমারে। কুত্তা এটা ভালোবাসে না, এটা কুত্তা কুত্তির দিবস, ভালোবাসার দিবস হতে পারে না। এবার মুসলমানেরা, আমাদের জন্য লাকি চান্স, সুবর্ণ সুযোগ, প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে এত ধরে সে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশারুন ইয়াকুতুল হাজারু লা কাল হাজারু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, এবার মুসলমানদের জন্য লাকি চান্স। বলে কি? ইহুদি খ্রিস্টানদের কালচার, সংস্কৃতি মুসলমানেরা হাইজেক করে 14 তারিখ কেউ কেউ পালন করবে ভালোবাসা দিবস, ঠিক কিনা? আবার আল্লাহওয়ালা, মদিনাওয়ালা, ওলিয়া উলিয়াদের প্রেমিক যারা, ওলিয়া তারা কি করবে? ওই দিন উদযাপন করবে, পালন করবে লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ লাইলাতুল বরাত। এবার আর কুত্তা কুত্তি চলবে না। এবার পরীক্ষা হয়ে যাবে কারা আসল মুসলমান। সম্মানিত হাজিরিন, মুসলমানই এত সোজা না। মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হওয়া বড় কঠিন।
কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আবার আল্লাহ বলেন, একদল লোক আছে যারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করলাম। আল্লাহকে মানলো আর আখিরাতকে মানলো, আর কিছু তারা মানতে রাজি না। আমার আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন না। সত্যি সত্যি নবীকে যারা ভালোবাসে, নবীর সুন্নত গুলাও তারা হারে হারে মেনে চলে। কথা বলেন না। সত্যিকার ভাবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেন, কেউ যদি আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর সঙ্গী হইয়া জান্নাতে চলে গেল। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কবি কি সুন্দর ভাবে বলেছেন, নবীজিকে ভালোবাসিলে হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। নবীজিকে ভালোবাসিয়া হলো জান্নাতি, না মানিয়া আবু লাহাব হইল দুজকি, না মানিয়া আবু লাহাব হইল দুজকি। আমরা নবীর আশিক, সত্যিকারের আশিক, বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা নবীর আশিক কিনা? আশিক না হইলে এই শাবানের চাঁদে রাত গভীর হয়ে যাচ্ছে, এখানে শিরনির জন্য আমরা বসে থাকতাম না। এখন মানুষ শিরনির দ্বার দাঁড়ে না। কিছু আছে শিরনিওয়ালা, দেখবেন মিলাদ যখন হবে, দুয়া যখন শুরু হবে, তখন দূর দূরাই আইসা ঢুকবে, ওরা হইল শিরনিওয়ালা। আর আপনারা হলেন আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য আশিক সবাই হতে পারে না। প্রকৃত পক্ষের আশিক, যেটা মসনবী শরীফে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লাইলি মজনুর জন্য পাগল, মজনু লাইলির জন্য পাগল, কিন্তু একজন আরেকজনকে জিন্দেগিতেও কেউ দেখে নাই, না দেইকা আশিক পাগল। কায়েস নাম লবিল মজনু, খেতাব মজনু উপাধি পেয়ে গেল। মজনু বলে ডাক দিলে কায়েসও জবাব দিত। তে একদিন লাইলি যেহেতু মজনুকে দেখে নাই, একদিন লাইলির খায়েশ, ইচ্ছা জাগলো, মজনুকে দেখবে, পরীক্ষা করবে। মাইকিং করলো, প্রচারণা চালাইলো, অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে অমুক মাঠে শাহজাদি লাইলি মজনুকে নিজের হাতে শরবত খাওয়াবে। মজনু তুমি যে জায়গায় থাকো না কেন, যথা সময়ে উপস্থিত থাকবে। সারা দেশের যত মজনু ছিল সব গিয়ে মাঠে ভরা, সব হাজার হাজার, অভাব নাই। বলেন তো শরবত কয় গ্লাস? কথা বলেন, শরবত কয় গ্লাস? ব্যক্তি কয়জন? না, অনেকজন। দাবিদার অনেকজন, আর শরবত মাত্র এক গ্লাস। মনে করতেছেন আমি কিচ্ছা বলতেছি না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে উল্লেখ করেছেন যে সারা মাঠ ভরে গেল মজনুরা। বলুন তো ওরা আসল না নকল? নকল, নকল। এর মধ্যে একজন